আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার ভ্রমণ স্থল নয়, পরীক্ষার স্থল। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আপন কুদরতে সৃষ্টি করেছেন, অতঃপর তাদেরকে সংক্ষিপ্ত সময়ের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। পৃথিবী হচ্ছে পরীক্ষার স্থল। এটি রং তামাশা বা আরাম আয়েশ কিংবা ভোগ বিলাসের স্থান নয়। কিন্তু আফসোস, আমরা ভোগ বিলাসের জায়গা বানিয়ে ফেলেছি। এখানে প্রত্যেকেরই বিভিন্ন অবস্থা দ্বারা পরীক্ষা করা হচ্ছে। কাউকে আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করেন, আবার কারো থেকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা করেন। এখানে কেউ পুত্রের কাফনের কাপড় কিনতে বাজারে যাচ্ছে, তো আরেকজন ছেলের বিনিময়ে সামগ্রী ক্রয়ের জন্য মার্কেটে চষে বেড়াচ্ছে। এক যুবক তার স্ত্রীকে বউ সাজিয়ে ঘরে তুলেছে, অপর যুবক স্ত্রীর জানাজা কাঁধে করে কবরস্থানে ছুটেছে। এখানে কেউ ব্যবসার লাভবান হচ্ছে, আবার কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ সুস্থ, কেউ অসুস্থ। মোট কথা, বিভিন্ন অবস্থা দ্বারা প্রতিটি মানুষকে পরীক্ষা করা হচ্ছে। কারণ এই পৃথিবী পরীক্ষার স্থান। এখানে অবস্থা পরিবর্তনশীল। তাই তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, আমি দিনগুলোকে মানুষের মাঝে অদল বদল করতে থাকি। যখন বান্দাকে দান করি তখন দেখি সে শুকর আদায় করে কিনা, আর যখন কারো থেকে ছিনিয়ে নেই তখন দেখি সে ধৈর্য ধারণ করে কিনা। ধৈর্যশীল বান্দাও জান্নাতে যাবে, শুকরগুজার বান্দাও জান্নাতে যাবে। মুমিনের সর্বাবস্থায় উত্তম, সর্বাবস্থায় আনন্দের। এটি এক মৌলিক শিক্ষা যা আমাদের সর্বদা মনে রাখা দরকার। আজ আপনি পৃথিবী পূর্ব পশ্চিমে ঘুরে দেখবেন প্রত্যেকেই নিজ নিজ অবস্থা এবং অবস্থানের নিয়ে অসন্তুষ্ট, নানা প্রকার অভাব অভিযোগে জর্জরিত। তাদের সকলেই আপনি অত্যন্ত পরেশান দেখবেন, যদিও তাদের সকলের পরেশানি এক জাতীয় নয়। পশ্চিমাদের পরেশানির কারণ হচ্ছে ঈমান থেকে বঞ্চিত থাকা। ঈমান না থাকার কারণে তাদের অন্তর অস্থির, পরেশান। আর আমাদের এই উপমহাদেশের লোকজন পরেশানির সুযোগ সুবিধার স্বল্পতার কারণে পেরেশানি সকলেই, কিন্তু সকলের পেরেশানি এক নয়। এখানে দুটি শব্দ থেকে গেঁথে নিন। একটি হচ্ছে পেরেশানি, অপরটি অস্থিরতা। শব্দ দুটির মধ্যে পার্থক্য রয়েছে। ঈমানদার বান্দা দুঃখ, বেদনা এবং কষ্টদায়ক অবস্থার সম্মুখীন হলে পরেশান হয়, কিন্তু অস্থির হয় না। যার সম্পর্ক স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের সাথে তার অস্থির হওয়ার প্রশ্নই আসে না। এজন্য মুমিন কখনোই অস্থির হয় না। তার অন্তরে সর্বদা এক বিশ্বাস থাকে যে এসব অবস্থা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা মানুষের অবস্থা এভাবে পরিবর্তন করে থাকেন, আমার অবস্থাও আল্লাহ বদলে দিবেন। মানব জীবনে বিভিন্ন প্রকার অবস্থার উদ্ভব হওয়ার পিছনে কয়েকটি কারণ রয়েছে। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার উদ্দেশ্য অবস্থা পরিবর্তন করেন, নেককারদেরও ও গুনাহগারদেরও। নেককার লোকদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করে দেন, আর পাপিষ্ঠ মন্দ লোকদের জন্য সুখ শান্তির ব্যবস্থা করে দেন। আবার কখনো গুনাহের কারণে মানুষের শান্তিস্বরূপ বিপদ আপদে চরম অশান্তিতে নিক্ষেপ করেন। তাই কবি বলেন, যখন ফরিয়াদ করেছি প্রভু, দেখে আমার হাল, জবাব এসেছে বান্দা আমার, পড়ো নামায়ে আমাল। মোট কথা, মানুষের বর্তমান অবস্থার পিছনে বিভিন্ন প্রকার কারণ থাকে। কখনো শাস্তি, কখনো পরীক্ষা। এ দুটির মধ্যে পার্থক্য রয়েছে। বিভিন্ন লক্ষণ দ্বারা চিহ্নিত করা যায়
যে বান্দার পরেশানির পিছনে মূল কারণটি কি শান্তি না পরীক্ষা।